সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশ আর্মি আমাদের সততা, আমাদের সাহস এবং আমাদের শক্তির প্রতীক। বাংলাদেশ আর্মি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। বাংলাদেশ আর্মি স্বাধীনতার পরবর্তী সময়ে একাধিকবার তাদের সততা, সাহস এবং দেশপ্রেম প্রমাণ করতে পেরেছে। একাধিকবার। যদিও আমরা বলতে পারি বাংলাদেশ আর্মি থেকে স্বৈর শাসকের জন্ম হয়েছে, কিন্তু তা ছিল, যদি সঠিকভাবে পর্যালোচনা করেন, তা ছিল সেই সময়ের প্রেক্ষাপট এবং রাজনৈতিক টানাপোড়েনের একটি ফলাফল। রাজনৈতিক দলগুলি যদি সঠিকভাবে সফল থাকে, সঠিকভাবে অ্যাক্টিভ থাকে, সঠিকভাবে দেশ পরিচালনায় নিজেদেরকে সৎভাবে নিয়োজিত রাখতে পারে, তাহলে কোনো দেশের, স্পেশালি আমাদের দেশের আর্মিদের মধ্যে এই শখ বা এই খায়েশ কখনো জাগে না যে তারা দেশকে শাসন করবে। সেটা আমরা একাধিকবার প্রমাণ পেয়েছি যখন জেনারেল এরশাদ প্রেসিডেন্ট ছিলেন এবং সেই গণ অভ্যুত্থান যখন ডাক দেওয়া হয়েছিল জনগণের পক্ষ থেকে, রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষ থেকে, রাজনৈতিক ঐক্যের পক্ষ থেকে, তখনকার সেনাবাহিনীর প্রধান সেই রাজনৈতিক ঐক্যের পক্ষে সায় দিয়েছিলেন এবং সেনাবাহিনীকে উড্র করছিলেন, বিধায় সেই 90-এর অভ্যুত্থান সফল হয়েছিল। ঠিক তেমনি রিসেন্টলি আমরা যে পরিবর্তন দেখতে পেলাম, সরকারের যে পরিবর্তন দেখতে পেলাম, সেটাও এই সরকারের, এই আর্মি প্রধানের বা বাংলাদেশ আর্মির ইয়াং অফিসারদের উদ্যোগের কারণেই, সৎ সাহসের কারণেই এটা সম্ভব হয়েছে। আজকে আমরা যারা বাংলাদেশ আর্মিকে নিয়ে, বাংলাদেশ আর্মি অফিসারদেরকে নিয়ে, কিংবা বাংলাদেশ আর্মি চিফকে নিয়ে, আর্মি প্রধানকে নিয়ে আমরা যে কথাবার্তাগুলি বলি, সঠিক বা বেঠিক সেটা বড় কথা না, সেটাই আমি সেদিকে যাচ্ছি না, কারণ সেগুলির দিকে গেলে অনেক ব্যাখ্যা চলে আসে। আমরা কি একবার চিন্তা করি যে এই অভ্যুত্থান যেটা হলো বা এই যে পরিবর্তন যেটা হলো, আওয়ামী লীগ সরকার থেকে বর্তমানে ইউনিট সরকারের এই যে ট্রানজিশন পিরিয়ডটা, এখানে বাংলাদেশ আর্মি প্রধান কত বড় ভূমিকা রেখেছেন। এই সরকারের স্টেক হোল্ডার অনেকে নিজেকে দাবি করেন, রাজনৈতিক দলগুলি দাবি করে, দেশে বিদেশে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন তারা দাবি করেন। কিন্তু এই কথা বললে চলবে না, যদি আর্মি প্রধান, বাংলাদেশ আর্মি বা বাংলাদেশ আর্মির ইয়াং অফিসাররা, মিডল অফিসাররা, জুনিয়র অফিসাররা যদি এই গণ অভ্যুত্থানে তাদের মতামত বা তাদের ঐক্য প্রকাশ না করত, তাহলে কি এই অভ্যুত্থানটা এভাবে সম্ভব হতো? এই পরিবর্তন, এই ট্রানজিশনটা এত সহজে হয়ে যেত? কোনো সম্ভাবনা ছিল কি? আমি মনে করি খুবই কঠিন হতো, রক্তের সমুদ্র বইত। আজকে যারা বড় বড় কথা বলেন, এই নতুন এনসিপির যে ছেলেফেলেগুলি, যে আমরা যুদ্ধ করতাম, কি যুদ্ধ করতাম? গত 15 বছর তো করতে পারোনি। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে যেহেতু বাংলাদেশ আর্মি একটি শক্তিশালী এবং সৎ লোকজনের দ্বারা পরিচালিত, সৎ অফিসারদের দ্বারা সৎ সৈনিকদের দ্বারা পরিচালিত, বিধায়ী এটা এত সহজ হয়েছে, সম্ভব হয়েছে, কারণ তারা জনগণের পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, প্রথম দিকে তারা দাঁড়াতে পারেনি, কারণ এট দ্য সেম টাইম এটা বুঝতে হবে যে বাংলাদেশ আর্মি হচ্ছে একটি চেইন অফ কমান্ডের বাহিনী, যেখানে সরকার প্রধানদের কথা তাদের শুনতে হয়, যেখানে ডিপার্টমেন্ট প্রধানের কথা তাদের শুনতে হয়, সে থেকে বেরিয়ে আসতে সময় লাগে, সময়ের দরকার হয়। সুতরাং যারা আর্মি প্রধানকে নিয়ে অনেক মন্তব্য করেন, প্লিজ এইসব মন্তব্য থেকে দূরে সরে আসেন, কারণ এই সকলেই চায়, এই বিশৃঙ্খলা চাচ্ছে আমাদের যারা দুশ্মন, দেশের ভিতরে এবং দেশের বাইরে, পার্শ্ববর্তী দেশে যারা আমাদের দুশ্মন, যারা বাংলাদেশের ভালো চায় না, তারা চায় বাংলাদেশ আর্মিকে আমরা অপছন্দ করি। এবং দেশে বিদেশে অনেক অ্যাক্টিভিস্ট এবং অনেক সমালোচক এটাকে সায় দিচ্ছেন। এটা আমরা নিজের পায়ে কুড়াল মারার মতো ব্যবস্থা নিজেরাই করছি। সুতরাং দয়া করে বাংলাদেশ আর্মিকে নিয়ে কোনো টানাচড়া করবেন না, সমালোচনা করবেন না, কারণ এটা আমি প্রথমেই বলেছি, আমাদের সততা,
আমাদের অহংকার এবং আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ আর্মি। আজকে যদি কোনো বিপদ আসে বহিঃশত্রু থেকে, প্রথমে তারাই দাঁড়াবে বুক চেতিয়ে, আপনি আমি পরে আসব। সুতরাং কথা বলতে বাংলাদেশ আর্মি সম্পর্কে বুঝে শুনে আমাদের কথা বলা উচিত এবং সবার প্রতি এই অনুরোধ রেখে বাংলাদেশ ভবিষ্যৎ সুস্থ থাকুক, ভালো থাকুক, এই আশা রাখে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।